ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন দিবস, যাকে অন্যভাবে সেন্ট ভ্যালেন্টাইন্স উৎসবও বলা হয়, একটি বার্ষিক উৎসবের দিন যা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা বা অনুরাগের মধ্য দিয়ে উদযাপিত হয়। শুভ ভালোবাসা দিবস। সকলকে স্বাগত। ভোরের আলো নিউজের এই সপ্তাহের বিশ্বে কি কি ঘটেছে চলুন জেনে নেওয়া যাক। ভ্যালেন্টাইন্স ডে এবং ভালোবাসা দিবস কি এবং কিভাবে এটির উদযাপন শুরু হয়েছিল। যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন। ইউএসএআইডির হাজারো কর্মীকে ছুটিতে পাঠানো নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন বিচারক। ট্রাম্পের বৈঠকের আগে মোদির সঙ্গে ইলন মাস্ক সহ যুক্তরাষ্ট্রের 3 উচ্চপদস্থ কর্মকর্তার সাক্ষাৎ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজ। বক্স অফিসে ঝড় তুলেছিল যেই চীনা ছবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস কি এবং কিভাবে এটির উদযাপন শুরু হয়েছিল। এটি সেই দিন যখন একজন মানুষ আরেকজনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসার বার্তা সহ কাঠ, ফুল বা চকলেট পাঠিয়ে থাকে। কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন? একজন বিখ্যাত সেন্ট বা ধর্মযাজকের নাম থেকে দিনটি এমনভাবে প্রকাশ পেয়েছে। তবে তিনি কে ছিলেন তা নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন সম্পর্কে জনপ্রিয় বিশ্বাস হল তিনি খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমের একজন পুরোহিত ছিলেন। সম্রাট 2য় ক্লডিয়াস বিবাহ নিষিদ্ধ করেছেন, কারণ তার মনে হয়েছিল বিবাহিত পুরুষরা খারাপ সৈন্য হয়ে থাকে, কিন্তু ভ্যালেন্টাইন মনে করেছেন এটি অন্যায়। তাই তিনি নিয়মগুলো ভাঙতে চেয়েছেন, গোপনে বিয়ের ব্যবস্থা করেন। ক্লডিয়াস যখন এই খবর জানতে পারেন, তখন তার আদেশে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারা প্রধানের মেয়ের প্রেমে পড়েছেন। 14ই ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয়, তখন ভ্যালেন্টাইন ওই মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে গেছেন, যেখানে লেখা ছিল, তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পারে উদাসী মন ধায়। প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল 496 সালে। একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয়। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়া। যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আলোচনা শুরুর বিষয়ে উভয়ে সম্মত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট অতি দ্রুত আলোচনা শুরু করতে রাজি হয়েছেন। তারা একে অপরের নিজেদের রাজধানী সফরের আমন্ত্রণও জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। পরে তিনি বলেন, স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তির বিষয়ে আলাপ করেছেন তিনি। ইউএসএআইডির হাজারো কর্মীকে ছুটিতে পাঠানো দিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন বিচারক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর 2200 কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আটকে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছেন দেশটির একজন বিচারক। ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারক কার্ল নিকোলাস বলেছেন, তিনি সীমিত সময়ের জন্য এই স্থগিতাদেশ দিয়েছেন। মূলত ইউএসএআইডি কর্মীদের প্রতিনিধিত্ব করে এমন 2টি ইউনিয়নের দায়ের করা মামলার প্রক্রিয়ায় বিচারক কার্ল নিকোলাস এবং এর সামরিক স্থগিতাদেশ জারি করেছেন। সংস্থাটি বন্ধের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দেওয়ার জন্য এই 2টি ইউনিয়ন চেষ্টাও করছিল। এই আদেশে 1 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের বৈঠকের আগে মোদির সঙ্গে ইলন মাস্ক সহ যুক্তরাষ্ট্রের 3 উচ্চপদস্থ কর্মকর্তার সাক্ষাৎ।
ওয়াশিংটনে 2 দিনের সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে বৃহস্পতিবার পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেন। তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টার্স এবং তুলসী গ্যাবার্ড। মোদি এমন এক সময় যুক্তরাষ্ট্র সফর করেছেন যখন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক আরোপের বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী এটিই প্রথম ওয়াশিংটন সফর। মোদি বৃহস্পতিবার তার দিন শুরু করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টার্সের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এরপর ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজ। 5 দিন ধরে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রাতে তাদের উড়াল দেওয়ার কথা রয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে। এর মধ্যে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন। তার জায়গায় ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন মিরাজ। এবার নাজমুলের ফেরার পর তিনি হয়ে গেছেন সহ অধিনায়ক। এখন পর্যন্ত দেশের হয়ে 103টি ওয়ানডেতে মাঠে নেমেছেন মিরাজ। মিরাজের নেতৃত্বের অভিষেক হয়েছিল অবশ্য অনেক আগে। নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে চোট পান নাজমুল। এরপর ওই ম্যাচে অধিনায়ক ছিলেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে 66 রান করেছেন তিনি। 3 ওয়ানডে সিরিজের ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটিতে 74 এবং 77 রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। বক্স অফিসে ঝড় তুলেছিল যে চীনা ছবি। 1980-র দশকে এই কাওলংয়ের অপরাধ জগতের গল্প নিয়ে সিনেমা টুয়াইলাইট অব দ্য ওয়ারিয়র্স ওয়ার্ল্ড ইন। এই সিনেমাটি শহরের মধ্যে শহর। হংকংয়ের কাওলং আদতে ছিল সামরিক দুর্গ। 1898 সালে হংকং ইজারা দেওয়ার পর এটি পরিণত হয় ছিটমহলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হংকং দখলের সময় এর জনসংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। 1950-এর দশক থেকে 1970-এর দশক পর্যন্ত এই এলাকা নিয়ন্ত্রণ করতে সংঘবদ্ধ অপরাধীর দল। 1987 সালে ব্রিটিশ হংকং সরকার প্রাচীর বেষ্টিত শহরটিকে ধ্বংস করার পরিকল্পনা ঘোষণা করে। অধিবাসী উচ্ছেদ প্রক্রিয়া শেষে জায়গাটিতে নির্মাণ করা হয় উদ্যান। কিছু কিছু ভবনের ধ্বংসাবশেষ এখনও সংরক্ষিত রয়েছে। ভালোবাসা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের অন্তরে অন্তরে। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথে থাকুন এমন নিত্য নতুন আপডেট পেতে।